আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনদের দলেরা, হে ঈমানদারেরা। এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন ইহুদিকে ডাক দিয়ে বলে নাই, কোন খ্রিস্টানকে ডাক দিয়ে বলে নাই, কোন হিন্দুকে ডাক দিয়ে বলে নাই, কোন বিধর্মীদেরকে ডাক দিয়ে বলে নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ঈমানদার, যাদের ভিতরে ঈমান রয়েছে, আল্লাহর প্রতি বিশ্বাস রয়েছে, রাসূলের প্রতি বিশ্বাস রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে ফিরে আসো। তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহর কাছে তওবা করো। তাওবাতান নাসুহা, কেমন তওবা করবা? একনিষ্ঠভাবে খাঁটি দিলে তোমরা আল্লাহর কাছে তওবা করো। কারণ কেন তওবা করব? আজকে আমাদের চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মুখের গুনাহ, আমাদের পুরা অঙ্গটা, পুরা শরীরটা শুধু গুনাহে জর্জরিত। কারণ যেদিকেই তাকাই সেদিকেই শুধু গুনাহ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই গুনাহগুলিকে মাফ করার জন্য পদ্ধতি বাতলে দিয়েছেন। কেমন পদ্ধতি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার মধ্যে যেরকম ভাবে তুমি দোকানের মধ্যে গেলে ভালো জিনিসটা ক্রয় করার চেষ্টা করো, দোকানদারকে বলো, ভাই আমাকে ভালো তরকারিটা দিবেন, ভালো বেগুনটা দিবেন, ভালো আলুটা দিবেন। কারণ পচা আলু কেউ নেই না, নেই নাকি? কেউ পচা আলু নেই না। যেরকম স্বর্ণের দোকানে গেলে আমরা বলি, ভাই ভালো খাঁটি স্বর্ণ দিবেন, ভেজাল মুক্ত স্বর্ণ দিবেন না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলে, বান্দা, তুমি যদি খাঁটি দিলে একনিষ্ঠভাবে আমার কাছে তওবা করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলেন, ও হে দুনিয়ার মানুষেরা, তোমাদের গুনাহ যদি হয় সাগরের পানির সমান, আমার দয়া হলো আকাশ পরিমাণ। তোমার গুনাহ যদি হয় আকাশ মহল্লা পরিমাণ, তোমার গুনাহ যদি হয় আকাশ পরিমাণ, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো আরশ মহল্লা পরিমাণ। বান্দা, তোমার যতই গুনাহ হোক না কেন, যেদিন কঠিন গভীর রজনীতে যখন মানুষগুলো নিদ্রায় ঘুমিয়ে পড়ে, কঠিন সেই গভীর রজনীর মধ্যে যখন মানুষগুলো ঘুমিয়ে পড়ে, ওই গভীর রজনীর মধ্যে তুমি যদি একমাত্র উযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে নিজের অপরাধের কথাগুলো বলে, নিজের গুনাহের কথাগুলো মনে করে আল্লাহর কাছে 2 চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলো, আল্লাহ, জীবনে আর কখনো গুনাহ করব না, জীবনে আর কখনো সুদ খাবো না, জীবনে আর কখনো ঘুষ খাবো না, জীবনে আর কখনো অন্যায় করব না, ব্যভিচার করব না, জীবনে আর কখনো কারো জিনিস চুরি করব না, কারো মাল আত্মসাৎ করব না, কারো জমি অন্যায় ভাবে দখল করব না। এই অপরাধগুলির কথা বুঝে মনে করে তুমি আল্লাহর কাছে 2 চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলো, আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দা, তোমার চোখের পানি তোমার নাকের ডগার আসার আগেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, কিন্তু আমরা যে মানুষ, আমাদেরকেও একদিন সে অন্ধকার কবরে যেতে হবে। যেতে হবে কিনা? আমাদের সবাইকে সে অন্ধকার কবরে যেতে হবে। কিন্তু সে অন্ধকার কবরে যদি আমরা যাই, সে অপরাধ নিয়ে, গুনাহ নিয়ে যদি সে অন্ধকার কবরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কাউকে ছাড় দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে,
মানুষগুলো ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। সেদিন ভালো মানুষের কাছে রেজিস্টার খাতা দেওয়া হবে, অপরাধীদের কাছে রেজিস্টার খাতা দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ার মানুষকে 60 থেকে 70 বছর হায়াতের জিন্দেগি দিলেন, এই 60 থেকে 70 বছর হায়াতের জিন্দেগির মধ্যে বান্দা তুমি কি কামাই করেছো, কি অর্জন করেছো, এই সবগুলোকে তোমার রেজিস্টার খাতার মধ্যে লিপিবদ্ধ করা হবে। যখন সেই রেজিস্টার খাতার মধ্যে লিপিবদ্ধ করা হবে, ওই হাসরের ময়দানে প্রত্যেকটা অপরাধীদের সামনে, প্রত্যেকটা মানুষের কাছে হাতে হাতে তাদেরকে রেজিস্টার খাতাগুলো দিয়ে দেওয়া হবে। অপরাধীরা যখন তাদের সেই রেজিস্টার খাতাগুলো পেয়ে যাবে, রেজিস্টার খাতাগুলো পাওয়ার পরে বলবে ওয়া লাইতানি ওয়া লাইম ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিন। সেদিন অপরাধীদের সামনে তাদের রেজিস্টার খাতাগুলো রেখে দেওয়া হবে। মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। সেদিন অপরাধীরা তাদের রেজিস্টার খাতাগুলো পাওয়ার পরে বলতে থাকবে, হায় আমার আফসোস, মা লিহাদাল কিতাব, এটা কেমন কিতাব গো, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান, যে খাতার মধ্যে, যে রেজিস্টার খাতার মধ্যে ছোট বড় কিছুই ছাড়া হয় নাই। বান্দা তুমি যে একটা ছোট্ট থেকে ছোট্ট নেক আমল করেছো, এটাও ওই রেজিস্টার খাতার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। বান্দা তুমি যে একটা ছোট্ট থেকে ছোট্ট গুনাহের কাজ করেছো, এগুলো তোমার ওই রেজিস্টার খাতার মধ্যে লিপিবদ্ধ করে রাখা হয়েছে। সবগুলোকে ওই রেজিস্টার খাতার মধ্যে সংরক্ষণ করে রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রত্যেকটা মানুষের হাতে হাতে তাদের রেজিস্টার খাতাগুলো দিয়ে দিবেন, রেজিস্টার খাতাগুলো দেওয়ার পরে তার আফসোস করে বলবে, আল্লাহ আমার দয়ার মালিক, একটাবার শুধু আরেকটাবার আমাকে সময় দেন। দুনিয়ার মধ্যে আমি আর কখনো যাওয়ার পরে আপনার নাফরমানি করব না, আপনার আদেশ লঙ্ঘন করব না, আপনার বিধান অনুযায়ী চলবো, রাসূলের আদর্শ অনুযায়ী চলবো। আল্লাহ বলবে, বান্দা তোমার টাইম আউট হয়ে গেছে, তোমার সময় শেষ হয়ে গেছে। আমি যে তোমাকে দুনিয়ার মধ্যে 60 থেকে 70 বছর হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, এই জিন্দেগির মধ্যে তুমি আমার ইবাদত করো নাই, আমার দাসত্বগিরি করো নাই, আমার নাফরমানি করেছো, কোরআনের বিরোধিতা করেছো, মাদ্রাসার বিরোধিতা করেছো, মসজিদের বিরোধিতা করেছো, রাসূলের বিরোধিতা করেছো, দুনিয়ার মধ্যে যত খারাপ কাজ রয়েছে সবগুলো তুমি করেছো, কিন্তু আল্লাহর আদেশ মানো নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা আর তোমাকে কখনো সুযোগ দেওয়া হবে না। ওই হাসরের ময়দানে তখন অপরাধীগুলো কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে। সম্মানিত মুসলমান ভাই ও বন্ধুরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ওই হাসরের ময়দানে অপরাধীদের এরকম ভাবে চোখের পানিগুলো শেষ হয়ে যাবে। শুধু চোখের পানিগুলো শেষ হবে না, এরকম কি তাদের চোখের পানি শেষ হয়ে যাওয়ার পরে তাদের চোখ থেকে রক্ত ঝরতে থাকবে। এমন ভয়াবহ অবস্থা হবে সেই কঠিন হাসরের ময়দানে। সেই হাসরের ময়দানে এরকম ভাবে ভয়াবহ অবস্থা হবে। সম্মানিত মুসলমান ভাই ও বন্ধুরা, আজকে যদি সে অন্ধকার কবরে যাওয়ার আগে যদি নিজের অপরাধগুলিকে ক্ষমা করাইতে না পারি, নিজের গুনাহগুলোকে যদি মুছাইতে না পারি, ওই অন্ধকার কবরে যদি গুনাহ নিয়ে যাই, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছাড় দিবেন না। আল্লাহ বলে, বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, আমার কাছে ফিরে আসো। আয় বান্দা, আমার কাছে ফিরে আয়। আমার কাছে যদি ফিরে আসো, তাহলে অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিব। কারণ হাসরের ময়দান, অন্ধকার কবরে সবাইকে যাওয়ার লাগবে। সেই অন্ধকার কবরে যদি বন্ধু গুনাহ নিয়ে যায়, সে অন্ধকার কবরে যদি পাপ নিয়ে যায়, সে অন্ধকার কবরে যদি অন্যায় নিয়ে যায়, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ছাড় দিবেন না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাবের মধ্যে একটা ঘটনা লেখেন যে এক যুবক 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 80 বছর ধরে
মূর্তির সামনে যায় ইয়া সানাম বলতে বলতে কাঁদতেছে, মূর্তির কাছে কান্দে, মূর্তির কাছে জিনিস চাই, মূর্তির কাছে বলে ইয়া সানাম। এভাবে করতে করতে তার জীবনের 80টা বছর চলে যায়। 80টা বছর যাওয়ার পরে হঠাৎ করে একদিন মাগরিবের পরে যেরকম ভাবে ওই মূর্তির সামনে যায়, আবারও সে কি করছে ইয়া সানাম বলে ডাক দেয়, কিন্তু মূর্তি কোনো কথা শুনে না। কারণ মূর্তির কোনো ক্ষমতা আছে? মূর্তির কোনো ক্ষমতা নাই। মূর্তি কখনো সন্তান দিতে পারে না, মূর্তি কখনো কি করতে খাওয়াইতে পারে না, মূর্তি কখনো রিজিক দিতে পারে না। তো এই মূর্তির কাছে যায় ওই যুবকটি, ওই লোকটি এরকম ভাবে ইয়া সানাম বলে কাঁদতেছে, কিন্তু মূর্তির থেকে কোনো আওয়াজ আসে না। হঠাৎ করে একটা মুহূর্তের মধ্যে তার জবান থেকে বের হয়ে গেছে ইয়া সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন সিফাতি নাম ইয়া সামাদ বের হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আরশ মহল্লা থেকে আওয়াজ চলে এসেছে ইয়া আব্দি, হে আমার বান্দা তোমার কি হয়েছে? মা তাবকি, তুমি কেন কাঁদতেছো? আমার কাছে বলো। হঠাৎ করে যখন আসমান থেকে আওয়াজ চলে এসেছে, আরশ মহল্লা থেকে যখন আওয়াজ চলে এসেছে, ওই সময় ওই ব্যক্তির হুঁশ হয়ে গেল, আহারে যেই মূর্তির সামনে আমি দাঁড়ায়া, যেই মূর্তির সামনে আমি বসে বসে আমার জীবনের 80টা বছর কেটে দিলাম, যেই মূর্তির সামনে বসে বসে আমি আমার জীবনের 80টা বছর কাটি ফেলাইলাম, কিন্তু সেই মূর্তি একটা বারও আমার ডাকে সাড়া দিল না। আজকে শুধু একটা বার আমার জবান থেকে সেই মহান রব্বুল আলামিনের সিফাতি নাম উচ্চারিত হয়ে গেছে। আমার আল্লাহর সিফাতি নাম উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে ডাক দেওয়া শুরু করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কারণ আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাকে সাড়া দেয়। কারণ দুনিয়ার মধ্যে আজকে আপনি এমপির কাছে, মন্ত্রীর কাছে চাইবেন, মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে একদিন চাইবেন, 2 দিন চাইবেন, একদিন দিবে, 2 দিন দিবে, কিন্তু তৃতীয় দিন আপনাকে দিবে না। তৃতীয় দিন আপনার উপর রাগান্বিত হয়ে যাবে, বলবে তোমাকে আজকেও দিলাম, কালকেও দিলাম, আবার তুমি আজকে এসেছো। রাগ করবে কিনা? অবশ্যই রাগ করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ রাগ হয়, দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ রাগান্বিত হয়ে যায়, কিন্তু বান্দা তুমি যদি আমার কাছে চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হই না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর আরো বেশি খুশি হয়ে যাই। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। আল্লাহর কাছে যদি আমরা চাইতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশা পূরণ করবে কিনা। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, যত অপরাধ তুমি করো না কেন, আমার কাছে যদি ফিরে আসো, আমার কাছে একনিষ্ঠভাবে তওবা করো, তাহলে অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের तमाम অপরাধগুলিকে আমি মাফ করে দেব। সম্মানিত ভাইরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিখায়া দিলেন, নবী আপনি কি করেন, ওই আপনার সম্প্রদায়দেরকে বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়াস ক্ষমাশীল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সাংঘাতিক ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যত বড় গুনাহ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের গুনাহগুলিকে maaf করবেন? ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, শুধু জীবনের গুনাহ maaf করবেন না, আমাদের উপরে আসমান থেকে একের পর এক সাহায্য নাযিল করবেন। বলি সুবহানাল্লাহ। ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিয়ে, সন্তান দিয়ে সাহায্য করবেন। বলি সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে হবে, নিজের অপরাধের কথা মনে করে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহর কাছে যদি তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের গুনাহগুলিকে ক্ষমা করবেন। কারণ 3টা মুহূর্ত ছাড়া, 2টা মুহূর্ত ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সময় আপনার তওবা কবুল করেন। কয়টা সময় বলেন? 3টা সময়। 2টা সময় ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করেন। 1 নম্বরে হলো মউতুল গরগরা। বান্দার কাছে, মানুষের কাছে যখন মৃত্যুর আজরাইল চলে আসে, আজরাইল যখন বান্দার কাছে চলে আসে, মানুষ যখন মৃত্যু মুখে উপনীত হয়ে যায়, এরকম ভাবে মউতুল গরগরা যেটাকে বলা হয়, এই সময় যদি বান্দা তওবা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করেন না। 2য় নাম্বার সময় হলো বায়দা তলাআতিশ শামসু মিন মাগরিবিহা, যে সূর্য উঠে কোন দিক থেকে? সূর্য উঠে পূর্ব দিক থেকে। কারণ হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, কিয়ামতের আগে এই পৃথিবীটা যেদিন ধ্বংস হবে, পৃথিবীটা ধ্বংস হওয়ার আগ মুহূর্তে এরকম ভাবে সূর্যটা এখন আজকে বর্তমানে যেরকম ভাবে সূর্যটা উঠে পূর্ব দিক থেকে, ঠিক কিয়ামতের আগে এরকম ভাবে সূর্যটা উঠবে পশ্চিম দিক থেকে। ওই পশ্চিম দিক থেকে যখন সূর্যটা উঠবে, তখন বান্দার কোনো তওবা কবুল করা হবে না, তখন বান্দার কোনো তওবা কবুল করা হবে না। 1 নাম্বার সময় হলো মউতুল গরগরা, মৃত্যুর সময়। 2য় নাম্বার সময় হলো যেদিন সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত হবে। এই 2টা সময় ব্যতীত বাকি যেই সময় বান্দা তওবা করবে, যেই মুহূর্তে বান্দা তওবা করবে, প্রত্যেকটা সময় আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য বান্দা, যদি আমরা মানুষ গুনাহ করে থাকি, আমাদের গুনাহের শেষ নাই। চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মুখের গুনাহ, জবানের গুনাহ, প্রত্যেকটা মুহূর্তে আমাদের গুনাহ হয়ে থাকে। সেই গুনাহের কথাগুলো যদি আল্লাহর কাছে খুলে খুলে বলি, আল্লাহ জীবনে তো অনেক গুনাহ করে ফেলেছি, তুমি যদি মাফ না করো দুনিয়ার কোনো মানুষ মাফ করতে পারবে না, দয়া করে মায়া করে আমার জীবনের গুনাহগুলিকে মাফ করে দাও, তো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। কেমন গুনাহ মাফ করবেন? আল্লাহ কেমন সিরিয়াস কমাসিল। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, ইন্নাহু কানা গফফারা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিরিয়াস কমাসিল, সাংঘাতিক ক্ষমাশীল। কেমন ক্ষমাশীল? আল্লামা ফকি সমরকন্দি, আল্লামা আবুল্লাহ ফকি সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাবের মধ্যে, তানবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে একটা ঘটনা এনেছেন। রাসূলের যুগের একটা হাদিস তিনি ওই কিতাবের মধ্যে এনেছেন। ফকি আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি ওই কিতাবের মধ্যে লেখেন যে আল্লাহর রাসূলের জামানায় একটি যুবক এমন একটি বড় অপরাধ করে ফেলে, এমন বড় গুনাহ করে ফেলে। কেমন গুনাহ করে ফেলে? নিজের গুনাহের কারণে একদিন ওই যুবক রাস্তার পাশে বরাবরি করে কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। এদিক থেকে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাংঘাতিক দিলের মানুষ ছিলেন, কঠিন দিলের মানুষ ছিলেন, যেই মানুষটার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দু ফি আমরিল্লাহি ওমর বলেছেন। হাদিসের মধ্যে যেদিন প্রত্যেকটা মসজিদের মধ্যে খুতবার সময় দেখবেন ইমাম সাহেবরা বলে, ওয়া আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দু ফি আমরিল্লাহি ওমর, বলে কিনা? প্রত্যেকটা ইমাম সাহেবে কিন্তু যেদিন খুতবা, শুক্রবারে খুতবা করে খুতবা দেওয়ার সময় আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দু ফি আমরিল্লাহি ওমর এই হাদিসটা বলে থাকেন। কারণ এই হাদিসের মর্ম হলো ওয়া আরহাম উম্মতি বি আবু বকর। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরের বেলায় বলেছেন আরহাম, নরম দিলের মানুষ, আর হযরতে উমরের বেলায় বলেছেন কঠিন দিলের মানুষ, সাংঘাতিক দিলের মানুষ। কেমন সাংঘাতিক দিলের মানুষ? যে সাংঘাতিক দিলের মানুষ হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে, ঘর থেকে বের হওয়ার পরে রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখে একটা যুবক গড়াগড়ি করে কাঁদতেছে, কবরের পাশে গড়াগড়ি করে কাঁদতেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও ভাই যুবক,
কেন তুমি কাঁদতেছো, তোমার কান্নার কারণ কি? যুবক ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আমি এমন গুনাহ করেছি, আমি এমন অপরাধ করেছি, আমার গুনাহের কথা যদি আপনি জানেন তাহলে আপনি নিজেও উমর সহ্য করতে পারবেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবকের কান্নার ভঙ্গিমা দেখে, সেই যুবকের কান্না দেখে এরকম ভাবে সেই কঠিন দিলের মানুষটার দিলটাও নরম হয়ে গেছে। সেই যুবকের কান্না দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিয়েছে। বলে, ভাই যুবক, কেন তুমি কাঁদতেছো? কত বড় গুনাহ তুমি করেছো, একটু আমাকে বলো না। এবার যুবক ডাক দিয়া বলে, ভাই ওমর, এখনো তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে জীবিত রয়েছেন। তুমি যদি আমার গুনাহের কথাটা যদি আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পরে, রাসূলুল্লাহর দরবারে যাওয়ার পরে যদি আমার রাসূলের কাছে আমার গুনাহের কথাটা ব্যক্ত করি, আমার গুনাহের কথাটা বলার পরে যদি আমার রাসূল যদি কি বলে, আমার গুনাহের ক্ষমার ব্যাপারে সুপারিশ করে, তাহলে আমি যুবকের কান্না থামবে, না হলে কিন্তু আমার কান্না থামবে না। এবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে নিয়ে রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। রাসূলের দরবারে হাজির হয়ে যাওয়ার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে আল্লাহর রাসূলের দরবারে গেটের পাশে রেখে দিলেন। বললেন, যুবক, তুমি এখানে দাঁড়াও, আমি ভিতরে রাসূলের দরবার থেকে আসি। রাসূলের দরবারে যাওয়ার পরে আমি রাসূলের কাছে তোমার কথাগুলো বলবো। এবার আল্লাহর রাসূলের দরবারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পরে আল্লাহর রাসূলের দরবারে যখন ঢুকেছে, আল্লাহর রাসূলের দরবারে ঢোকার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে পানি। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, যুবক, ও ওমর ফারুক, তুমি কেন কাঁদতেছো, তোমার কান্নার কারণ কি? এই কথা বলার পরে যুবক, মুসলমান ভাইরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এই কথা বলার পরে হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমার কান্নার কারণ হলো যখন আমি বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে পথ চলা শুরু করে দিলাম। এই রাস্তা থেকে আসার পরে রাস্তার মধ্যে দেখে একটা যুবক গড়াগড়ি করে কবরের পাশে কাঁদতেছে, গড়াগড়ি ডুকরে ডুকরে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আমি সেই যুবকটাকে কান্নার কারণ জিজ্ঞাসা করলাম, যুবকটি তার কান্নার কথাগুলো বলে না। যুবকটি বলতেছে, যদি সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পরে আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী যদি আমার গুনাহের অপরাধের ক্ষমার ব্যাপারে যদি সুপারিশ করে, তাহলে আমার কান্না থামবে, না হলে কিন্তু আমি যুবকের কান্না থামবে না। এই কথা বলার পরে আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ও ওমর, এই যুবকটাকে আমার দরবারে নিয়ে আসো। যুবকটাকে আল্লাহর রাসূল যখন তার দরবারে ডাকলেন, এবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবকটাকে আল্লাহর রাসূলের দরবারে নিয়ে আসলেন। আল্লাহর রাসূলের দরবারে আসার পরে যুবকটিকে ডাক দিয়া বলে, যুবক, তুমি কাঁদতেছো কেন, কান্নার কারণ কি? যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জীবনে অনেক বড় গুনাহ করে ফেলেছি, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগুলিকে maaf করবে না। এই কথা শোনার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও যুবক, তুমি কি এমন গুনাহ করেছো? তোমার গুনাহ কি এরকম সমস্ত সৃষ্টিকুলের চাইতে, সমস্ত সৃষ্টিজীবের চাইতেও বড়? যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিল সাক্ষী দেয়, আমার মন সাক্ষী দেয়, মনে হয় আমার গুনাহটা আল্লাহর সৃষ্টিকুলের চাইতেও বড়। কত বড় গুনাহ তিনি করেছেন।
যুবক ডুকরে ডুকরে কান্দে আর রসুলের সামনে এভাবে বলতেছে, মনে হয় তার বুকটা ফেটে যাবে, এরকম ভাবে কান্না করতেছে। এবার যুবক যখন কান্না করতেছে, আল্লাহ রসুল ডাক দিয়া বলে, যুবক বলো বলো তোমার গুনাহের কথাগুলো আমার কাছে বলো। এবার যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রসুল, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহ রসুল ডাক দিয়া বলে, কি গুনাহ করে ফেলেছো? তুমি কি কোন মানুষকে হত্যা করেছো? যুবক ডাক দিয়া বলে, না, কোন মানুষকে হত্যা করি নাই। আল্লাহ রসুল ডাক দিয়া বলে, যুবক তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করেছো নাকি? এবার যুবক ডাক দিয়া বলে, না, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করি নাই। এবার আল্লাহ রসুল বলে, যুবক তুই কি এমন গুনাহ করেছো? তুমি এরকম ভাবে মানুষও হত্যা করো নাই, আল্লাহর সাথে শিরকও করো নাই, তাহলে কি এমন বড় গুনাহ তুমি করেছো? এবার যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন গুনাহ করেছি, আমার গুনাহের কথা যদি আপনি জানতে পারেন তাহলে আপনার দরবারে আমাকে আর রাখবেন না, আপনার দরবার থেকে আমাকে তাড়িয়ে দিবেন। এবার আল্লাহ রসুলের চোখ এরকম, আল্লাহ রসুলের চেহারাটাও এরকম ভাবে মলিন হয়ে গেছে। যুবক শুধু কান্দে, কোনো আর কথা বলে না। যুবকের চোখ থেকে গড়গড় করে পানি পড়তে থাকে। এবার যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার শুনেন আমি কি গুনাহ করেছি। আমার মতো অপরাধী, আমার মতো এরকম নাফরমান মনে হয় দুনিয়ার মধ্যে আর কেউ নাই। যুবক আল্লাহ রসুলের সামনে তার অপরাধের কথাগুলি বলতে শুরু করে দিলেন। যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, দুনিয়ার মধ্যে আমার কোনো পেশা ছিল না, আমার কোনো ইনকাম সোর্সের ব্যবস্থা ছিল না, ইনকাম করার কোনো পথ ছিল না। দুনিয়ার মধ্যে এরকম ভাবে ইনকাম করার কোনো পথ ছিল না। দুনিয়ার মধ্যে এরকম ভাবে আমি এমন একটা শয়তানের চক্রান্তে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমি এমন একটা পথ বেছে নিলাম, এমন একটা রাস্তা বেছে নিলাম, যে শয়তানের ধোঁকায় পড়ে, আমি শয়তানের চক্রান্তে পড়ে আমি এমন একটা পথ বেছে নিলাম, সেটা হলো কাফনের ব্যবস্থা। কারণ কবরের মধ্যে যেদিন যখন এই কোনো মানুষ মারা যেত, মানুষ মারা গেলে গোরস্থানের মধ্যে যাওয়ার পরে আমি কি করতাম, ওই গোরস্থানের মধ্যে যাওয়ার পরে, গোরস্থানের মধ্যে যাওয়ার পরে যেই ব্যক্তিরা মারা যেত, রাত্রিবেলা ওই ব্যক্তির কবরটা খনন করে, ওই ব্যক্তির কবরটা খনন করার পরে ওই ব্যক্তির শরীর থেকে এরকম ভাবে 3 টুকরা কাপড়, পুরুষ হলে 3 টুকরা কাপড়, মেয়ে হলে 5 টুকরা কাপড়, আমি তার শরীর থেকে টেনে বের করে বাড়িতে নিয়ে যাওয়ার পরে ধৌত করে বাজারে বিক্রি করে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এটা ছিল আমার পেশা। এই কাজগুলো যখন আমি করতাম, শুধু এগুলোই নাই, এরকম ভাবে আমার 1 মাস নয়, 2 মাস নয়, দীর্ঘ 6টি মাস যাওয়ার পরে হঠাৎ করে একদিন আমার কানের মধ্যে আসলো, ওই মদিনা নগরীর মধ্যে সবচেয়ে সুন্দরী একটা রমণী, সবচেয়ে সুন্দরী একটা মেয়ে, যে মেয়েকে পাওয়ার জন্য মক্কা নগরীর সমস্ত লিডারের ছেলেরা, মক্কা নগরীর সমস্ত ব্যবসায়ী বড় লোকদের ছেলেরা পাওয়ার জন্য লাইন ধরে থাকতো, সিরিয়াল ধরে থাকতো। কিন্তু সেই মেয়েটা ছিল ধার্মিক, কিন্তু সেই মেয়েটা ছিল পর্দানিশী, সেই মেয়েটা পর্দা করত, কোরআন পড়তো, আল্লাহর জিকির আজকার করতো, নামাজ পড়তো। ওই ধার্মিক মেয়েটা যখন এরকম ভাবে পর্দা করতো, যখন ওই মক্কা নগরীর মধ্যে একদিন হঠাৎ করে আমার কানের মধ্যে আওয়াজ আসলো, একটা সুন্দরী রমণী আজকে এই রাত্রির মধ্যে মারা গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, শুধু তাই নয়, এই সেই শয়তানের চক্রান্তে পড়ে ঠিক আগের মতো আমি 6 মাস পরে ওই ব্যক্তির, ওই মেয়েটার কবরের মধ্যে চলে গেলাম। গোরস্থানের মধ্যে যাওয়ার পরে ওই মেয়েটির কবরটাকে খনন করলাম। কবরটা খনন করার পরে সম্মানিত মুসলিয়ান একরাম, সম্মানিত মুসলমান ভাইরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কারণ ওই
কবরটা যখন খনন করলেন, কবরটা খনন করার পরে ওই মেয়েটি 5 টুকরা কাফনের কাপড় যখন ওই যুবকটি কি করলেন, টান দিয়ে বের করে নিয়ে আসলেন। টান দিয়ে বের করার পরে এই কঠিন মুহূর্তের মধ্যে, এই সময়ের মধ্যে এরকম ভাবে যুবকটিকে আল্লাহ, এরকম যুবকটিকে সেই শয়তান ধোঁকা দেওয়া শুরু করে দিল। যুবকটি তাই সেই যুবকের শরীরের ভেতরে ভর করে বলতেছে, যুবক রে, তুমি শুধু এই 5 টুকরা কাপড়ের কাপড় নিয়ে সন্তুষ্ট হয়ে গেলা, তুমি শুধু এই 5 টুকরা কাপড়ের কাপড় নিয়ে সন্তুষ্ট হয়ে গেলা, শুধু তুমি তাকায় দেখলা না সেই অন্ধকার কবরের মধ্যে, সেই কবরের মধ্যে কি আছে। তখন যুবকটি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, শুধু তাই নয়, যখন আমি কাফনের 5 টুকরা কাপড় টেনে নিলাম, টেনে নেওয়ার পরে যখন শয়তানের ধোঁকায় পড়ে আমি কি করলাম, শয়তানের ধোঁকায় পড়ে টর্চ লাইটটা মেরে ভিতরে তাকাইলাম, টর্চ লাইটটা মেরে যখন ভিতরের দিকে লাইট মারলাম, কবরের ভিতরে লাইট মারলাম, লাইট মারার পরে হঠাৎ করে ওই মেয়েটির চোখের মধ্যে, সুন্দরী রমণীর চোখের মধ্যে আমার চোখটা পড়ে গেল। হঠাৎ করে সেই মেয়েটার লোভের মধ্যে পড়ে যাওয়ার কারণে সেই কবরের মধ্যে আমি সেই মেয়েটির সাথে জেনাই লিপ্ত হয়ে যাই। বলি নাউজুবিল্লাহ, কত বড় গুনাহ তিনি করেছেন। একজন মরা মেয়ের সাথে তিনি জিনা করেছেন। আল্লাহ রাসূলের দরবারে সেই যুবকটি কাঁদতেছে আর ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, শুধু তাই নয়, যখন আমি সেই মেয়েটির সাথে অপকর্মে লিপ্ত হয়ে যাই, জেনায় লিপ্ত হয়ে যাই, জেনায় লিপ্ত হওয়ার পরে যখন আমি সেই মেয়েটির সাথে খারাপ আচরণ করার পরে যখন আমি কবর থেকে উঠে আসি, এই কঠিন মুসিবত, সেই কঠিন মুহূর্তের মধ্যে, এই কঠিন মুহূর্তের মধ্যে এরকম ভাবে এই মেয়েটি গায়েবী আওয়াজ দিয়ে ডাকতে শুরু করে দিয়েছে, ওরে যুবক, ও যুবক, আজকে তুমি আমাকে হাসরের মাঠে সমস্ত হাসরবাসীদের সামনে, সমস্ত কবরবাসীদের সামনে নাপাক করে দিলা। আজকে সমস্ত হাসরবাসীদের সামনে তুমি আমাকে উলঙ্গ করে হাসরের ময়দানে উঠাইবা। ও যুবক, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, তুমি জেনে রাখো, সে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে তোমাকে আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবো। কত বড় গুনাহ তিনি করেছেন। এবার এই যুবকটি এই কথা যখন শুনেছে, আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবে, আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড় করাবে, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে যুবকের দিলটা ধকপক করা শুরু করে দিয়েছে, শরীরের মধ্যে কাঁপুনি শুরু করে দিয়েছে, শরীর থেকে এরকম ঘাম ঝরা শুরু করে দিয়েছে, শরীরটা শুধু এই যুবকের শরীর কাঁপা শুরু করে দিয়েছে। সেই ঠিক মুহূর্তের মধ্যে যুবক গড়ায়া সেই কবরের পাশে পড়ে যায়, কবরের সাইডে পড়ে যাওয়ার পরে কান্না শুরু করে দিয়েছে, মালিক, আমি কত বড় গুনাহ করে ফেললাম, আমি কত বড় অন্যায় করে ফেললাম, না জানি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা। এই ঘটনাটা যখন আল্লাহ রাসূলের কাছে যে ব্যক্ত করলেন, আল্লাহ রাসূলের কাছে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, যুবক, সত্যিই তো তোমার গুনাহ অনেক বড়, সত্যিই তো তুমি অনেক বড় গুনাহ করে ফেলেছো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে যুবক আর স্থির থাকে নাই, আল্লাহর রাসূলের দরবার ছেড়ে সঙ্গে সঙ্গে এক দৌড় দিয়ে আল্লাহ রাসূলের দরবার থেকে সেই গভীর জঙ্গলের দিকে চলে যায়। সেই জঙ্গলের দিকে যায় না, সেই দৌড়াইতে দৌড়াইতে মক্কা নগরীর সবচেয়ে উঁচু পাহাড়, মক্কা নগরীর সবচেয়ে উঁচু পাহাড়ের মধ্যে সেই যুবকটি সেই মক্কা নগরীর উঁচু পাহাড়ের মধ্যে যা অবস্থান করে। মক্কা নগরীর সেই উঁচু পাহাড়ের মধ্যে যাওয়ার পরে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মাওলা, আমি উঠতে উঠতে আপনার কাছে যেতে যেতে এই মক্কা নগরীর সবচেয়ে উঁচু পাহাড়ের মধ্যে উঠে গিয়েছি। আমার আরো যদি সাধ্য থাকতো, আমার যদি আরো শক্তি থাকতো, তাহলে আমি আপনার আরশ পর্যন্ত চলে যেতাম। আমার আর সাধ্য নাই, আমার আর শক্তি নাই, এই জন্য সবচেয়ে উঁচু পাহাড়ের মধ্যে আমি যুবক আপনার কাছে ফরিয়াদ জানাইতেছি, ইয়া রাব্বুল আলামিন, আপনি কি করবেন এখন আমার দায়িত্ব আপনাকে দিয়ে দিলাম। তুমি যদি আমাকে না মাফ করো, আমার অপরাধগুলি যদি না মাফ করো, তাহলে আমি যুবক এখানেই কাঁদতে কাঁদতে আমার জীবনটাকে শেষ করে দেব।
এবার যুবক সেই চূড়ান্ত পাহাড়ের মধ্যে যাওয়ার পরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ডেকে ডেকে কাঁদতেছে, আল্লাহ আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, কারণ বিশ্ব নবীর দরবারে গিয়েছি, বিশ্ব নবীর দরবার থেকেও আমাকে তাড়িয়ে দিয়েছে, এখন তোমার পালা, তুমি যদি আমাকে না মাফ করো দুনিয়ার কোনো মানুষ আমাকে মাফ করতে পারবে না। এবার যুবক শুধু কাঁদতেছে না, শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে না, এরকম ভাবে যুবক না খাইতে খাইতে যার শরীরটা শুকায় গেছে, কঙ্কালের মতো হয়ে গেছে, এরপর সে কান্না থামে না, এরপর সে নিজের তওবা থেকে ছাড়ে না, এরকম ভাবে আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহর কাছে নিজের গুনাহের কথাগুলো, এরকম ভাবে অপরাধের কথাগুলো বলছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি যদি না মাফ করো আমাকে দুনিয়ার কোনো মানুষ মাফ করতে পারবে না, দুনিয়ার কোনো রাজা বাদশা মাফ করতে পারবে না, দুনিয়ার কোনো প্রেসিডেন্ট মাফ করতে পারবে না, এজন্য আপনার দরবারে আমি চলে এসেছি, ও দয়ার মালিক আমাকে এখন তুমি মাফ করে দাও। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তওবা কবুল করেন, তওবা কবুল করার পরে ওই যুবক সে আল্লাহর কাছে কাঁদতেছে, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্ব নবীর দরবারে আজরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইলকে পাঠানোর পরে জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আল্লাহর রাসূলের কাছে আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। এক নাম্বার প্রশ্ন হলো, দুনিয়ার সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন আপনি না আল্লাহ? জিবরাইলের এই প্রশ্নের সম্মুখীন হওয়ার পরে আল্লাহর রাসূল বলে, ও জিবরাইল তুমি কেমন প্রশ্ন করলা? দুনিয়ার মানুষকে তো আল্লাহ সৃষ্টি করেছে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো আল্লাহ সৃষ্টি করেছেন। এবার জিবরাইল ডাক দিয়া বলে, তাহলে আরেকটা প্রশ্ন হলো, ওগো আল্লাহর রাসূল এবারে যদি তাই হয় তাহলে আপনি বলেন দুনিয়ার মানুষকে রিজিক কে দেয়, দুনিয়ার মানুষকে কে খাওয়ায়? আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষকে তো আল্লাহই খাওয়ায়, আমাকে তো আল্লাহই খাওয়ায়। এরকম ভাবে জিবরাইল আরেকটা প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ এবার আরেকটা প্রশ্ন হলো, তাহলে আল্লাহ যদি খাওয়ায়, আল্লাহ যদি সমস্ত সৃষ্টিকর্তা হয়, তাহলে দুনিয়ার মানুষকে, নারী পুরুষকে মাফ করার মালিক কে? তখন আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, জিবরাইল দুনিয়ার মানুষকে তো মাফ করার মালিক আল্লাহ, দুনিয়ার নারী পুরুষকে মাফ করার মালিক আল্লাহ। এই ঘটনা শোনার পরে জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি তাই হয় তাহলে কিছুদিন আগে যে আপনার কাছে একটা যুবক এসেছিল, সেই যুবক যে আপনার কাছে এসেছিল নিজের গুনাহের কথাগুলো ব্যক্ত করার জন্য, তাহলে আপনি যখন সেই যুবকটিকে বলেছিলেন সত্যি তো তোমার গুনাহ অনেক বড়, আপনি কি খোঁজ খবর নিয়েছেন সেই যুবক যখন আপনি এই কথা বলার পরে আপনার দরবার থেকে যখন এক দৌড় দিয়ে চলে গেছে, আপনি কি খোঁজ খবর নিয়েছেন সেই যুবকটা কোন অবস্থায় আছে, কি হালতে আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের তওবা এমন ভাবে কবুল করেছেন, যে এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে, তাড়াতাড়ি ওই যুবকটিকে জানায় দেন আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত অপরাধগুলিকে মাফ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা জীবনে যত বড় গুনাহ করি না কেন, যত অপরাধ করি না কেন, আল্লাহর কাছে যদি দু হাতটা তুলে আল্লাহর কাছে নিজের অপরাধের কথাগুলো ব্যক্ত করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও, আল্লাহর কাছে ডাকলে আল্লাহ অবশ্যই শুনবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি তওবা করব, বেশি বেশি ইস্তেগফার করব। তো এখন উলামায়ে কেরাম আছেন, ওনারা